শুভ সকাল, আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখা এখানে দুধ আর চা বসিয়ে দিয়েছি, যেটা সকালবেলার কাজ আর কি, মেয়ের দুধ গরম করা আর আমাদের চা করা। তো এইগুলো করে নিই। আবার মেয়ের আজকে স্কুলও আছে, তো ওই জন্য আরও আগে তাড়াতাড়ি করে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর মামামের চাটাও হয়ে গেছে। তারপরে তিনজনের চা নিয়ে বসে পড়েছি টেবিলে। তো চলো আগে চাটা খেয়ে নিই, আর একদিকে মেয়েকেও খাওয়াচ্ছি, কারণ মেয়েরও স্কুল রয়েছে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে এবার রান্নার তোড়জোড় করে নিলাম। এবার একে কী করেছি দেখো, এখানে হচ্ছে ঝোল কেটে রেখেছি, বাবার মেয়ের ঝোল হবে। আর বেশিরভাগই হয়তো সবাই কমেন্ট করবে যে আপনাদের বাড়িতে কি প্রতিদিনই ঝোল হয়। আসলে কি বলো তো, শ্বশুরমশাই তো হার্টের পেশেন্ট, মানে সেইভাবে আর কি ঝাল বেশি মশলা বেশি দিয়ে কোনো রান্নাই খান না। আর আমার মেয়ে তো ছোটো মানুষ, ওকে তো আর সব কিছু দিয়ে খাওয়ানো সম্ভব না, তাই জন্য ওরকমই হয় আর কি, মানে বেশিরভাগ টাইমেই ওদের দুজনকে ঝোলই করে দেওয়া হয়। আরে দেখো, কই মাছের তা ঝাল আর মেয়েদের ঝোলে কই মাছটা দেওয়া হবে, মুড়োর তরকারি বানাবো। তাই জন্য ওখানে দেখলে না, আগে আলু আর পেঁয়াজ আলাদা করে কাটা ছিল, আর এখানে এবার মাছগুলোতে নুন আর হলুদ একেবারে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে তারপরে এদিকে ভাত টাত বসিয়ে সব রান্নাবান্নাগুলো করবো। আবার বড়মশাইয়েরও অফিস রয়েছে, তো ঝটপট করে রান্নাও সারতে হবে। তাই জন্য এই দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কই মাছগুলো না খুব সুন্দর ছিল, জানো তো, মানে একদম জ্যান্তই বলা চলে। মানে নিয়ে এসছে কাটিয়ে যখন, তখন ও বলছে মাছগুলো জ্যান্ত ছিল। আর যখন মাছগুলো আমি ধুচ্ছিলাম, এতটাই হরহর করছিল কি বলবো। আর এই মাছগুলোকে একটু বেশ ভালো মতো করে নুন দিয়ে দিয়ে ধুচ্ছিলাম, তো তো অনেক তাড়াতাড়ি ধোয়াও হয়ে গেছে। সব থেকে ভালো কী বলো তো, এইসব মাছগুলো না, আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমাদের হচ্ছে ছাইটাই মনে হয় ভালো হয় আর কি। আমার ঠাকুমারা আগে বলতো কি, ছাই দিয়ে কই মাছ, শোল মাছ, তারপরে ল্যাটা মাছ, শিঙি মাগুর, এগুলো ধুলে নাকি ভালো মতো করে পরিষ্কার হয় আর কি। আর এখানে দেখো চালও রেডি করে নিয়েছে আর কি, ভাত বসাবো বলে। তো এই দেখো কই মাছগুলোকে আগে মোটামুটি ভেজে নিলাম। আর কই মাছের ঝালটা কীরমভাবে করছি তোমাদের দেখাই চলো। কই মাছটাকে একটু মোটামুটি ভেজে নেবে, খুব একদম কড়া করেও না, আবার খুব হালকা পাতলাও ভাজবে না, একটু এই। আর কই মাছ কী বলো তো, একটুখানি ভাজতে টাইমও লাগে, আর সেদ্ধ হতেও মাছগুলো কিন্তু টাইম লাগে। তো চলো কই মাছগুলোকে আগে ভালো মতো করে ভেজে নিই। কই মাছগুলো আমার ভেজে তুলেও রাখা হয়ে গেছে, আর ওই কড়ার মধ্যে একটুখানি সর্ষেটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, আর এই সর্ষেটার সাথে না একটু হালকা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। যেহেতু বাবা খাবেন না, তো আলাদা করে আর ঝাল না দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্য একদম কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আর একটু হলুদ চিনি দিয়ে একেবারে ভালো মতো করে ফুটিয়ে নিলাম। আর এবার এটা যখন ফুটে আসবে দেখো, তখনই এর মধ্যে এবার আমি মাছগুলোকেও ছেড়ে দেবো। আর এই রান্নাটার রেসিপিটা হচ্ছে মামামি আমাকে বলল, নাকি মামামের মা এইভাবেই রান্না করতো। তো আমিও তাই জন্য মামামকে বললাম ঠিক আছে আমিও করছি, তুমি বলো, আমি করে দিই, কেমন লাগে খেতে দেখি। আর এরম বেশ গায়ে গায়ে হয়ে যাবে, তখন এবার ভালো মতো করে একটু তেল, মানে একদম দড়া ছাতে সর্ষের তেলটা একটু দিতে হবে। দেওয়ার পরে এবার মাছগুলোকে আবার ভালো মতো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে খানিকক্ষণ চাপা দিয়ে একটু রেখে তারপর নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেলে হেভি লাগে কই ভাপাটা। আর সুন্দর লাগছিল আজকে মাছটা খেতে। আর আসলে কী বলো তো, পুরোনো দিনের মানুষরা না রান্নাও খুব সুন্দর জানতো, আর ভালো ভালো খেতেও জানতো, তাই না? আমরা অনেক কিছু রান্নায় আগেকার জানি না, তো পরে আমরা সবই জেনেছি। আর এই দেখো এখানে মুড়োর তরকারি করব বলে মুড়োর জন্য আলুটা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তেলটার মধ্যে। আর মুড়োর তরকারি ইজি, খুব একটা বেশি কিছু দিতে লাগে না, একটু আদা টমেটো বাটা দিলে আর যেমন রোজকার রান্না করার মশলাগুলো দিলেই হয়ে যায়। তো চলো মুড়োর তরকারিটা ঝটপট করে নিয়ে আজকে তোমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দেবো, মানে কী রান্না করেছি আর কি, সবই তো দেখলে ওই রান্নাই আর কি, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ভাত হয়ে গেছে, আর মুড়োর তরকারিটা না আর বাটি ঘটিতে ঢালিনি, ওই কড়া সমেতই রেখে দিয়েছি। তো এই যে এখানে হচ্ছে মুড়োর তরকারি রয়েছে, আর মুড়োর তরকারিটা দেখতে তো খুব ভালো লাগছে, খেয়ে দেখতে হবে কীরকম লাগছে, বেশ লাল লাল হয়েছিল। আর এই যে এখানে বাবার ঝোল রয়েছে, আর মেয়েটাকে এইমাত্র খাইয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে বাবার ঝোলটা রয়েছে। আর এই যে কই মাছটা না খুব সুন্দর ছিল। আর আমার ফার্স্টে নাড়িয়ে দেখছি মাছটা দিয়েছি তো না, ভুলে গেছি। একদিন জানো তো মাছ এরকম রান্না করতে গিয়ে আমি মাছই ঝোলেতে দিতে ভুলে গেছি, ভাজা মাছ রেখে দিয়েছি। তারপরে আবার ওই ঝোলেটা দিয়ে আবার মাছটাকে একটুখানি গরম করে দিয়েছি আর কি গ্যাসে।
আর এই দেখো এখানে আমাদের মাছের ঝালটা রয়েছে। তারপরে সামনে বাড়ির দাদা ফুল দিয়েছিল, আমি ভুলেই গেছিলাম যে কুমড়ো ফুলটা ভাজা করব, মানে বড়া করব আর কি। যেমন বড়া হয় ওইরকমভাবেই আর কি করে নিলাম। বেসনটাকে গুললাম, একটুখানি জোয়ান কালো জিরে দিলাম, একটু নুন হলুদ দিলাম, একটুখানি সামান্য 2-1টা দানা চিনি দিয়েছি, কারণ মামাম বলে সব জিনিসে নাকি 1-2টো দানা চিনি দিলে ভালো লাগে হয়তো রান্নাটা খেতে। আমি সত্যিকারে বলবো, আমাকে যে যেটা বলে আমি সেটাই করি, মানে মামা আমাকে যখন যেটা দিয়েই করতে বলে আমি সেটা দিয়েই করে নিই। বড়াগুলো আগে ভেজে নিয়ে খেতে যাব। সব বড়াগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে, লাস্টে একটু লঙ্কার বড়াও করে নিয়েছিলাম। আর দেখো খাওয়া দাওয়া মিটিয়ে সন্ধ্যাবেলা দেখছি যে দিদিও এসেছে পিগলুবাবুকে নিয়ে, আর ময়না দিয়ে আর রন্টিও এসেছে। তো খুব মজাও করলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। আর এখানে দেখো ওরা দুজনে 2 ভাই বোনে দুটো দেখো চশমা পরে বসেছে। আর এই চশমাগুলো কী বলো তো, খেলার জন্য সেই বাপি দিয়েছিল। আর আমি না কাঁচগুলোকে সব খুলে খুলে রেখে দিয়েছিলাম, কারণ কাঁচ দিয়ে দিলে ওরা না মেয়ে হচ্ছে 14বার কাঁচগুলো পরায় আর খোলে, আর কোনোভাবে হয়তো যদি হাত কেটে যায় ওই ভয়ে আমি আর কাঁচগুলোকে আর কি পরাইনি। আর এই দেখো এখানে 2 ভাই বোনে খেলছে, বকবক করছে, আর এখানে রন্টি দুজনের ফটো তোলার চেষ্টা করছে। তাদের তো অনেকবার ধরে অনেকক্ষণ ধরে পোজ নিয়ে তারপরে ফটো তুলতে পেরেছে। তো যাই হোক, এই দেখি এদিকে তাকা রে, ওরে এদিকে তাকা পিঙ্গু, এই এদিকে তাকা, আরে রন্টি তাকা রে, আই পিগলু। তো ওরা এসেছে, আমি একটু গল্প করে নিই। ওদের সাথে আজকে এখানেই টাটা বলছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, চলো কথা হবে আর একটা নেক্সট ব্লগে।